দিনাজপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে অর্জন করেছেন এবং বিদেশে পাচার করেছেন মর্মে আমাদের দুর্নীতি দমন কমিশন অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগটি আমাদের অভিযোগের ভিত্তিতে আমাদের তথ্য অনুসন্ধান করা হয় গোয়েন্দা ইউনিটে। গোয়েন্দা ইউনিটের প্রাপ্ত তথ্যতে দেখা যায় যে অভিযোগটির প্রাথমিক সত্যতা রয়েছে। এই প্রাথমিক সত্যতা ফার্দার অনুসন্ধানের জন্য একটি প্রকাশ অনুসন্ধান করার জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আরেকজন হচ্ছেন মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাইফুজ্জামান। তার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে মাগুরায় বিভিন্ন জায়গায় অনেক জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ ধরনের অভিযোগটি আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং এর ভিত্তিতে এই বিষয়টিও প্রকাশ্যে অনুসন্ধান করার ব্যাপারে কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবং চুয়াডাঙ্গা ১-এর সাবেক সংসদ সদস্য জনাব সুলাইমান হক জোয়াদ্দার, তার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে চুয়াডাঙ্গা সদরে বিলাসবহুল জোয়াদ্দার কুটির নামে বাড়িসহ বিভিন্ন জায়গায় জমি ক্রয়, দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এ সকল অভিযোগ প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়। এক্ষেত্রেও তথ্যানুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া যায় অভিযোগগুলোর। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কমিশন কর্তৃক বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান এবং তার স্ত্রী মির্জা নাহিদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। এ সকল অভিযোগের সাথে তারা দেশের বাইরে কিছু টাকা পাচার করেছেন এবং একাধিক বাড়ি ক্রয় করেছেন, এ সকল সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। এই সকল অভিযোগ আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। অনুরূপভাবে এই তথ্যানুসন্ধানগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এই প্রাথমিক সত্যতার ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধান করার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে।